প্রিয় লিসেনার্স, আজ আমি আপনাদের শোনাবো রংপুরের এক অভিশপ্ত বাড়ির কাহিনী। যে বাড়ির নাম একবার শুনলেই মানুষের শরীর কেঁপে ওঠে। নাম রংপুরের সেই পুরো বাড়ি। প্রায় 50 বছর আগে এই বাড়িতে ঘটেছিল এক ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনে জমিদার, তার স্ত্রী ও তার 2 সন্তান ভস্মীভূত হয়ে গিয়েছিল। কিন্তু আশ্চর্যের বিষয়, কোনো মৃতদেহ পাওয়া যায়নি। তারপর থেকে লোকজন বলে এই বাড়ি আর শান্ত নেই। এর ভিতরে এখনো শোনা যায় কান্না, চিৎকার আর আগুনের শব্দ। এক রাতে 3 বন্ধু সাজিদ, রাশেদ আর মিন্টু মজা করার জন্য ঢুকে পড়ে সেই বাড়ির ভিতরে। সাজিদ হাসতে হাসতে বলে, আরে ভয় পাওয়ার কিছু নাই রে, ভূত টুত বলতে কিছুই নাই। মিন্টু তখন কাপা গলায় বলে, শুনিস না, সবাই বলে এই বাড়ি অভিশপ্ত। তখন রাশেদ বলে ওঠে, চল দেখি আসলে কিছু আছে কিনা। ভেতরে ঢোকার পরেই হঠাৎ করে দরজা নিজে থেকে বন্ধ হয়ে যায়। চারপাশে অদ্ভুত নীরবতা, শুধু শোনা যাচ্ছে দূরে কোথাও আগুন জ্বলার শব্দ। হঠাৎ করেই ভাঙ্গা দেয়াল থেকে বেরিয়ে আসলো আগুনের ঝলকানি, আর সেই আগুনের মধ্যে দাঁড়িয়ে আছে এক মহিলা। সারা শরীর পুড়ে গেছে, চুল ছাই হয়ে গেছে, চোখ দুটো লাল, তবে আগুনের মতো তা জ্বলছে। মহিলা ফিসফিস কণ্ঠে বলে উঠে, আমাদের জায়গা ছেড়ে দাও, না হলে তোমরাও পুড়ে যাবে। মিন্টু চিৎকার করে বলে ওঠে, দোস্ত, ও কি মানুষ নাকি ভূত? এরপর ভেতরে ভেসে আসে বাচ্চাদের কান্নার শব্দ, আম্মু বাঁচাও। আর ভাঙ্গা জ্বালানায় দেখা যায় ছোট ছোট হাত ছটপট করছে। রাশেদ ভয়ে ভয়ে বলে, আমি শ্বাস নিতে পারছি না, কেউ যেন গলা চেপে ধরেছে। হঠাৎ করে সাজিদের কাপড়ে আগুন ধরে যায়। সে চিৎকার করতে থাকে, আগুন, আমাকে বাঁচাও। কিন্তু আশ্চর্যের বিষয়, বাইরে থেকে কেউ কিছু দেখতে পায় না। রাতভর তারা ভেতরে আটকা পড়ে থাকে। আর পরের দিন সকালে গ্রামবাসী দেখে বাড়ির সামনে 3 জন অচেতন হয়ে পড়ে আছে। তাদের শরীরে আগুনের কোনো দাগ নেই, কিন্তু চোখ দুটো একদম লাল, আর মুখ থেকে বারবার একই কথা বের হচ্ছিল, বাড়িটা এখনো জ্বলছে, বাড়িটা এখনো জ্বলছে। এরপর থেকে গ্রামবাসী শপথ করে সূর্য ডোবার পর আর কেউ ওই এলাকায় পা রাখবে না। প্রিয় লিসেনার্স, এই গল্প শুনে হয়তো আপনার মনে প্রশ্ন জাগছে, সত্যি কি রংপুরের সেই পুরো বাড়ি অভিশপ্ত, নাকি মানুষের ভয় আর গুজবই তৈরি করেছে এই ভৌতিক কাহিনী? যাই হোক না কেন, রাতে যদি কখনো রংপুরের ওই এলাকায় যেতে হয়, সাবধান হবেন, কারণ কে জানে, হয়তো আপনিও শুনতে পাবেন আগুনের শব্দ অথবা ছায়ামূর্তির ডাক, আমাদের জায়গা ছেড়ে দাও। এমন সত্যি আর রহস্যময় ভৌতিক ঘটনা আমরা একমাত্র দ্য ইয়াসিন শোয়ে আপনাদের সামনে তুলে ধরি। তাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন, আপনার বন্ধু আর পরিবারকে সতর্ক করুন, কারণ ভয় কখনো কল্পনা নয়, ভয় অনেক সময় দাঁড়িয়ে থাকে আপনার একদম সামনে। আমরাই দ্য ইয়াসিন শো, যেখানে ভয় আর রহস্য মিলেমিশে গড়ে তোলে বাস্তব শিহরণ।